রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাবে, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররা, ও জাহান্নামের ভিতর থেকে তার মুক্তির ফয়সালা হচ্ছে, তো সে জাহান্নামের ভিতরেই সে কখনো দৌড় দিবে, আবার কখনো উপর হয়ে পড়ে যাবে, এইভাবেই সে চলতে থাকবে। ওয়াতাসফাউহুন নারু মাররা, কখনো কখনো আগুন তাকে ছুপসে দিবে, ঝাপটা দিবে। ফাইদা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, সে যখন জাহান্নামের আগুনের পাশ দিয়ে অতিক্রম করবে, তো সে জাহান্নামটার দিকে তাকাবে, তাকায় বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই মহামহিয়ান সত্তা কত দয়ালু যে আমাকে তোর মতো ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সে কিন্তু সর্বশেষ, তারপরে আর কেউ জাহান্নামে থাকবে না মুসলমান, এটা সে বলবে। তারপরে কি বলবে জানেন? নবীজি বলে, লাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আমাকে যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিচ্ছে, যেই নিয়ামত পৃথিবীর শুরু থেকে শেষ আর কাউকে দেয় নাই। আপনারা কি মনে করছেন সেই কি সর্বপ্রথম জান্নাতি না সর্বশেষ? অথচ তার আগে সবাই জান্নাতে গিয়ে বসে আছে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহ তার কিতাব আল মিনহাজের মধ্যে লেখেন, ওয়ালাম ইয়াদরি, সে জানে না, আন্নাল আবরার ফি দারিল মাকাম, সমস্ত নেককাররা জান্নাতে গিয়ে আরাম আয়েশে জীবন যাপন যে কোটি কোটি বছর করে ফেলতেছে, তার এটা জানাই নাই। সে মনে করবে সেই একমাত্র জান্নাতে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন, চিন্তা করছেন বিষয়টা? সে বলবে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিতেছে, যেই নিয়ামত পৃথিবীর শুরু শেষ আর কাউকে দেয় নাই। সুম্মা তুরফাউ লাহু শাজারা, সে কিন্তু এখনো জাহান্নামের ভিতরে। আল্লাহর রাসূল বলেন তার সামনে সুন্দর একটা গাছ উদ্ভাসিত হবে, সুন্দর একটা গাছ। ফায়াকুলুর রব, ওই বান্দা আল্লাহকে ডাকতে থাকবে, আয় রব, আল্লাহ আল্লাহ, বলেন না, বলেন কি বলবে? আল্লাহ, ডাকবে আল্লাহকে। আল্লাহ ডাকতেছে কি? আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে একটু মুক্তি দিতেছেন, জাহান্নামের এই গরম আর সহ্য হচ্ছে না, ওই যে সুন্দর একটা গাছ দেখা যায়, আদনিনি মিন হাদিহিস শাজার, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে গাছটার ছায়ায় গ্রহণ করার একটু অনুমতি দেন, সুযোগ দেন, আমাকে একটু নিয়ে দেন। কেন? কফালি আস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আমি ওই গাছটার নিচে গিয়ে ছায়া গ্রহণ করব, একটু স্বচ্ছ পানি পান করব, একটু অনুমতি দেন। তো আল্লাহ তাআলা বলে, লাল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমি জানি তোমাকে এই গাছের নিচে দিয়ে দিলে তুমি আবার আমার কাছে কিছু চাইবা। লা ইয়া রব, না আল্লাহ আর কিছু চাইবো না, শুধু আমাকে একটু দিয়ে দেন, আমি আর কিচ্ছু চাইবো না। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার সাথে তার একটা ওয়াদা হবে, ওই আহিদু আল্লাহ ইয়াসআলাহু গায়রা, আল্লাহ আর কিচ্ছু চাইবো না, শুধু আমাকে গাছটার নিচে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। তো আল্লাহ পাক তাকে ওই গাছের নিচে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সে যাবে, ফায়াস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, সে ওই গাছটার নিচে বসবে, ছায়া গ্রহণ করবে, পানি পান করবে। নবীজি বলেন, সুম্মা তুরফাউ লাহু শাজারা, ওই গাছের নিচে বসে তাকায় দেখবে আরেকটা গাছ দেখা যায়, হিয়া আহসানু মিনাল উলা, নবীজি বলেন ওই গাছটা প্রথম গাছের চাইতে অনেক সুন্দর। তো সে এবার আল্লাহকে ডাকবে, আয় রব, আল্লাহ ডাকতেছে কি? আদনিনি মিন হাদিহিস শাজার, আল্লাহ বলছিলাম তো আপনার কাছে আর কিছুই চাইব না, কিন্তু ওই গাছটা তো এটার চাইতে সুন্দর, ওই গাছের নিচের স্বচ্ছ নহরের পানিগুলো আরো সুন্দর, একটু যদি অনুমতি দেন গাছটার নিচে গিয়ে একটু ছায়া গ্রহণ করব, পানি পান করব। তো আল্লাহ বলবে, বলছিলাম না তুমি আর কিছু চাইবা না আমার কাছে, আর তোমাকে দিলে তুমি আর কিছু চাইবা। লা আসআলুকা গায়রা, আর কিছু চাইব না, এবার চাইতেছে আর চাইব না। তো আল্লাহ তাআলা তাকে আবার ওই গাছটার নিচে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সে ওই গাছের নিচে যাবে, পানি পান করবে, ছায়া গ্রহণ করবে।
নবীজি বলেন থুম্মা তুরফাউ লাহু শাজারাহ ইনদা বাবিল জান্নাহ, অতঃপর তাকায় দেখবে আরো সুন্দর গাছ দেখা যায়। ওই গাছটা এবার জাহান্নামের ভিতরে নয়, ওই গাছটা হলো জান্নাতের গেটের সামনে। সুবহানাল্লাহ। এখনের গাছটা কোথায়? সবাই বলেন না কোথায়? যারা আমরা সাধারণ, যারা আমরা শুধু বলবো, বলেন এখনের গাছটা কোথায়? জান্নাতের গেটের সামনে। তো সে আল্লাহরে ডাকতেছে আবার, আয় রব আল্লাহ আদনিনি মিন হাদিহিশ শাজার, আল্লাহ আপনার কাছে দুইবার চাইলাম, এখন চাইতেও লজ্জা লাগে, ওই গাছটার নিচে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, আল্লাহ বলবেন তুমি না বললা আমার কাছে আর কিছু চাইবা না, নিশ্চিত এবারও যদি ওই গাছের নিচে যাওয়ার ব্যবস্থা করে দিই তো আবার কিছু চেয়ে বসবা। কোন আল্লাহ আর কিছু চাইবো না, শেষ, এটাই সর্বশেষ, আর কিচ্ছু চাইবো না। ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতের গেটের সামনে গাছটার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ফাইদা আদনাহা মিন, সে যখন ওই গাছটার কাছে যাবে, পৌঁছবে, পৌঁছার পর ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, গাছের নিচে বসে বসে জান্নাতীদের কথাগুলো সে শুনতে পাবে। সুবহানাল্লাহ। এখন তো তার ভিতরে এমন এক আগ্রহ জন্মাবে, যেই জান্নাতের কণ্ঠ এত সুন্দর, গেটটা এত সুন্দর, দরজা এত সুন্দর, ওই জান্নাতের ভিতরে দৃশ্য না জানি কত সুন্দর। এবার সে আল্লাহকে ডাকবে, আই রব আল্লাহ আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবে এবার কেন ডাকো? আদখিলনি হা, আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করলাম, জান্নাত তো পাইলাম না, জান্নাতের ভিতরে যাওয়ারও দরকার নাই, শুধুই মাত্র জান্নাতের গেটটার ভিতরে একটু ঢোকায় দেন, একটু দেখতে চাই। এবার আল্লাহ এটা বলবে না, আল্লাহ এখন এটা বলবে না, তুমি না আমার কাছে বলছো আর চাইবা না, এখন আল্লাহ এটা বলবে না। এখন আল্লাহ কি বলবে জানেন? নবীজি বলে মা ইয়াসরিনি মিনক, আর কি দিলে তুমি শান্তি পাইবা। সুবহানাল্লাহ বলেন। এই আর কি দিলে তুই থামবি? ছেলে যখন বাবার কাছে বারবার টাকা চা তো বাপ কি বলে? কত দিলে থামবি বল? 10 টাকা 20 টাকা, এখন কত দিলে থামবি? তো আল্লাহ বলবে আর কি দিলে তোমার মনের আশা পূরণ হবে বলো আমাকে। সে কিছু বলবে না। এবার আল্লাহ বলবে আয়ুরদিক আন উতিয়াকাদ দুনিয়া ওয়া মিসলাহা মাহা, আচ্ছা আমি যদি এই মুহূর্তে তোমাকে দুনিয়ার মতো জান্নাত দান করি, আরেক বর্ণনায় আছে 10 দুনিয়া বরাবর জান্নাত এখন দান করি, তাহলে কি তুমি সন্তুষ্ট হইবা? সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ এটা বলবে, এই এক গাছের নিচ থেকে আরেক গাছে বললি নিয়ে আসলাম, বললি যে আর কিছু চাইবি না, এখন আরেক গাছের নিচে এও নিয়ে আসলাম, এখন আরেক গাছের নিচে এও নিয়ে আসলাম, এখন জান্নাতে ঢুকতে চাও, আচ্ছা আমি তোমাকে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত দান করি তুমি কি সন্তুষ্ট হইবা? তো সে কি বলবে জানেন? নবীজি বলে, সে বলবে আল্লাহ আনতা তাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, আপনি আমার সাথে কি করতেছেন? ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি জগৎ সমূহের প্রতিপালক, আপনি আমার নিয়ে ঠাট্টা করতেছেন। এই হাদিসটা, এই জায়গাটা শোনার পরে প্রত্যেকে হাসি দেওয়া সুন্নত। সবাই মুস্কি হাসি দেন, একটা মুস্কি হাসি দেন সবাই। কেন বলছি? এই হাদিস যেই সাহাবী বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন, তিনি এইটা বলে একটা হাসি দিছেন। এবার তিনি যারা শুনতেছিল এদেরকে বলতেছে আলা তাসআলুনি মিম্মা আদহাক, এই তোমরা আমাকে প্রশ্ন করো না কেন আমি কেন হাসি দিলাম? কলু, সাহাবারা ওনার সাথীরা সবাই প্রশ্ন করলো মিম্মা তাদহাক, কেন হাসি দিলেন? কহা কাদা দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বর্ণনা করার সময় এখানে আয়েশা অর্থাৎ বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ আগুনে পড়তে পড়তে আমি শেষ, আর আপনি বলেন আমাকে দিবেন 10 দুনিয়া বরাবর জান্নাত, আল্লাহ আপনিও আমার নিয়ে ঠাট্টা করতেছেন, এটা বলার সময় স্বয়ং নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়েছে, এজন্য আমি হাসি দিছি, সাহাবী বলেন। এবার রাসূল এই হাদিস বর্ণনা করার পর যারা শুনতেছিল এদেরকে বলতেছে এই আলা তাসআলুনি মিম্মা আদহাক, তোমরা কেন আমারে প্রশ্ন করো না আমি কেন হাসি দিছি? তো সাহাবারা বলে মিম্মা তাদহাক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেন হাসি দিলেন? নবীজি বলেন আমি শুধু হাসি দেই নাই, বান্দা যখন এই কথাটা আল্লাহকে বলবে আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহও মুচকি হাসি দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহও কি দিবে? হাসি দিবে। এবার এই চেয়ারটা এখানে দেন, চেয়ারটা এখানে, হুজুর আপনি চেয়ারটা বসান, বসান।
আল্লাহ তাআলা কি দিবে বলেন না, কি দিবে? হাসি দিবে। তো আল্লাহ তাআলা হাসি দিবেন, এজন্য রাসূল হাদিস বর্ণনা করার সময় হাসি দিয়েছেন, সাহাবারাও হাসি দিয়েছেন। আচ্ছা, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই লোকটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী না সর্বশেষ? কিন্তু তার জান্নাতটা কত বড় হবে? 10 দুনিয়া বরাবর জান্নাত। মুসলিম শরীফের বর্ণনা। এই হাদিসের পরের অংশটা নবীজি বর্ণনা করতেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলেন, সর্বশেষ যে লোকটা জান্নাতে প্রবেশ করবে, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররা ওয়া ফি রিওয়ায়া ওয়া ইয়াহবু মাররা, সে কখনো হাঁটবে, কখনো উপর হয়ে পড়ে যাবে। ওই হাঁটতে হাঁটতে জান্নাতের গেটের সামনে যাবে। এরপরে আল্লাহ বলবে, যাও ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি না জান্নাত চাইছিলা, যাও জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা, ও জান্নাতের গেটের সামনে আসবে। ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, তার কাছে মনে হবে জান্নাত পরিপূর্ণ, কোনো জায়গা নাই। তার কাছে মনে হবে আর কি, জান্নাত বোধহয় সবাইরে দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে ফেলছে, আর তো জায়গা নাই। ও জান্নাতে না ঢুইকাই আবার আল্লাহর কাছে আসবে। আল্লাহ কি ওয়াজাদতুহা মালআ, পাঠিয়েছিলেন জান্নাতে প্রবেশ করার জন্য, আমি গিয়ে দেখি জান্নাত পরিপূর্ণ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আবার বলবে, যাও বেটা জান্নাতে প্রবেশ করো, যাও। তো সে আবার যাবে। ফায়ুখায়্যালু ইলাই আন্নাহা মালআ, তার কাছে মনে হবে এইবারও জান্নাত পরিপূর্ণ, সে আবার আসবে। রব্বুল আলামিন আবার পাঠাবে, আবার আসবে। এরপরে আল্লাহ বলবেন, বান্দা আমি তোমার জন্য যে জান্নাতটা রেখে দিয়েছি, ওই জান্নাতটা 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, এখানে 10 দুনিয়ার সমান বলছে। তাহলে আবার বলেন, যারা মুসলমান, ওই মুসলমানের মধ্য থেকে যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, তার জান্নাতটা কত দুনিয়া বরাবর সমান? না। এর বিপরীত কোনো বেঈমান মুশরিক কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আসেন দ্বিতীয় পয়েন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম মুসলমানদের জন্যে বা সকলের জন্যে আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। বলেন জান্নাত। হ্যাঁ, জান্নাত হলো একটা সীমানা, একটা এরিয়া 10 দুনিয়া বরাবর। ওইটার ভিতরে ঘর বাড়ি, ওইটার ভিতরে বাগান, ওইটার ভিতরে নাজ নিয়ামত, সবগুলো সৃষ্টি করবেন আল্লাহ তাআলা আপনার ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই আপনি সুবহানাল্লাহ বলতেছি, জান্নাতে হাজার হাজার কোটি কোটি বাগান আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আপনি নামাজ পড়ছি, জান্নাতে কোটি কোটি ঘর আল্লাহ নির্মাণ করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে একজন জান্নাতে একটা ঘরের জন্য দোয়া করছে, একটা ঘরের জন্য। ফেরাউনের স্ত্রী, উনি শুধু আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমি মরে গেলে আপনার পাশে আমার একটা ঘর বানায়া দিয়েন। এটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষ নারীর জন্য তার দোয়াটাকে আল্লাহ মডেল বানায়া দিয়েছে। একটা হলো আমাদের আমলের বিনিময়ে জান্নাতে ঘর হইতেছে, আর একটা হলো আল্লাহর কাছে চায়া কিছু ঘর বানায় নেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু বান্দার জন্য ঘর আগে থেকে বানায় রাখছে। পৃথিবীর ইতিহাসে এমন বহু মনীষী ছিল যাদের জান্নাতের ভিআইপি ঘরের সুসংবাদ আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে পৃথিবীতে দিয়ে দিছে। কয়েকটা দৃষ্টান্ত শোনেন। এক, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরিল নবীজির কাছে আসলো, এসে বলে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা, ওগো নবীজি এই যে খাদিজাতুল কুবরা আসছে, কদ আতাত আসতেছে তিনি, মাহা ইনা তার সাথে আছে একটা পাত্র, ফিহি ইদাবুন আও তাআম, হয়তো পাত্রের ভিতরে খাবার আছে, খাবার অথবা তরকারি, আও শরাব অথবা পানীয় আছে। হ্যাঁ, এবার হযরত জিবরিল বলে, নবী গো, হযরত খাদিজাতুল কুবরা এত একজন দামি মানুষ, ইদা হিয়া আতাতকা, যখন খাদিজাতুল কুবরা আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে বলবেন স্বয়ং আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই, কে সালাম দিছে? আল্লাহ। ওয়া মিন্নি, শুধু আল্লাহ দেই নাই, আমি জিবরিলও তাকে সালাম দিয়েছি। এরপর কি বলে দেখেন, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, হযরত খাদিজাতুল কুবরাকে আপনি সুসংবাদ দিবেন
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ভিআইপি ঘর নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাকে সুসংবাদ দেন, আল্লাহ ওনার জন্য ঘর বানায় রাখছে। তাহলে হাদিস থেকে কি বুঝছেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতে কি আছে? বলেন না, কি আছে? একটা ঘর আছে, আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছে। এটার সুসংবাদ দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। দৃষ্টান্ত নম্বর 2, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা। নবীজি বললেন, একদিন সাহাবাদেরকে বসায় বললেন, এই তোমাদের মধ্যে আজকে রোজা রাখছো কে? রোজা। কালা আবু বকর আনা। সিদ্দিক আকবর বলে আমি। নবীজি বললেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা। আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো অসহায়কে কে খাবার খাইয়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। নবীজি বললেন, ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা। আজকে তোমাদের মধ্যে কোন রোগী দেখার আমল করেছো কে? অসুস্থ দেখেছো কে? রোগী দেখছো কে? কালা আবু বকর আনা। সিদ্দিক আকবর বলে আমি। নবীজি বললেন, ওয়ামান আতবা ওয়া ফি রিওয়ায়া ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজা। আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো মুসলমান ভাইয়ের জানাজা পড়ছো কে? কালা আবু বকর আনা। সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। সুবহানাল্লাহ। রসুল যেই প্রশ্নটাই করে আবু বকর সিদ্দিক বলে আমি, তিনি বলেন আমি। এবার নবীজি বলেন, মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর রসুল বলেন, এই সিফতগুলো যার ভিতরে থাকবে নিশ্চিত সে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এটা হলো মুসলিম শরীফের বর্ণনা। এবার আসেন আল মুআজামুল কাবীরের বর্ণনায় রসুল বলেন, হানি আম্মান কামুলাত লাহু হাদিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রোজা রাখার আমল, রোগী দেখার আমল, অসহায়কে খাবার খাওয়ানোর আমল, জানাজা পড়ার আমল, এইগুলো যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতে ভিআইপি ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আমরা কি পাইছি? হযরত সিদ্দিক আকবরকেও জান্নাতের ঘরের সুসংবাদ দেওয়া হয়েছে। 3, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, দাখালতুল জান্নাহ আও আতাইতুল জান্নাহ। আমি জান্নাতে প্রবেশ করলাম অথবা আমি জান্নাতে গেলাম। কে বলতেছে ভাই? নবীজি বলেন না, কে বলতেছে? রসুল বলে আমি জান্নাতে প্রবেশ করলাম অথবা আমি জান্নাতে গেলাম। ফা আবসারতু কাসরাম মিন দাহাব। গিয়ে দেখি জান্নাতে স্বর্ণ দিয়ে, জান্নাতি স্বর্ণ দিয়ে সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করা, এত সুন্দর ঘর। ফাকুলতু লিমান হাদা। ওই ঘরের চতুর্পাশে আবার কোটি কোটি ফেরেশতা, প্রহরী, পাহারাদার দাঁড়ায় আছে। আমি এদেরকে বললাম, লিমান হাদা, এই ঘরটা কার? ক্বালু লিশাব্বিন মিন কুরাইশ। ফেরেশতারা বলে, কুরাইশ গোত্রের এক যুবকের। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলে? কুরাইশ গোত্রের এক নওজওয়ানের এই ঘর। রসুল বলে, ফাজানান্তু আন্নি হুয়া। নবীজি বলে, আমি মনে করছি ওই যুবকটা বুঝি আমি। সুবহানাল্লাহ বলেন না, বুখারীর হাদিস। রসুল বলে, আমি মনে করছি এটা আমি। আমি বললাম, মান হুয়া, কে সেই যুবক? ক্বালু উমর ইবনুল খাত্তাব। ফেরেশতারা বলে, তিনি হলেন আপনার প্রিয় সাহাবী উমরের জন্য এই ঘর। সুবহানাল্লাহ। আপনার ঘর তো আরো ভিআইপি, এটা আপনার সাহাবীর ঘর, এত সুন্দর। তাহলে কয়জনের দৃষ্টান্ত শুনলাম? বলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। পুরোটা নাম সবাই বলেন, বলেন সবাই। 2, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বলেন। 3, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। 4, হযরত উসমান ইবনে আফফান। তারিখ মাদিনাতিস সালাম, খতিবে বাগদাদির বিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। وعن النزال بن صبرة قال قلنا لعلي بن أبي طالب। হযরত নাজ্জাল ইবনে সাবরাহ এক ব্যক্তি, তিনি বলেন, আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম, হাদিসনা আন উসমান ইবনে আফফান। ও আলী, উসমান ইবনে আফফান সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, তার মর্যাদা সম্পর্কে বলেন, উসমান ইবনে আফফান সম্পর্কে কিছু বলেন। আলীকে প্রশ্ন করছে। হযরত আলী বলেন, দা কামরুন ইউদা ফিল মালাইল আলা দান নুরাইন।
উসমান ইবনে আফফানকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি যাকে আকাশের সব ফেরেশতারা জিন্নুরাইন নামে চিনে। সুবহানাল্লাহ। রাসূলের দুই মেয়েকে তিনি বিবাহ করছেন, দুই নূরওয়ালা। ওনাকে সব ফেরেশতারা এই নামে চিনে, সবাই ওনাকে চিনে। এরপরে কি কওয়াদমিনা লাহু বাইতান ফিল জান্নাহ, তিনি এমন একজন সাহাবী যার জান্নাতের একটা ঘর আগে থেকেই প্রস্তুত করা হয়ে আছে। সুবহানাল্লাহ। 5 হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ওয়া আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াজ্জাহা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক হিনা নাযালাত আলাইহি সাদাকা। যাকাতের বিধান নাজিল হওয়ার পর নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওনার বাড়িতে পাঠাইছেন। হযরত আবু বকর সিদ্দিক হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, এই শুনছো কি? ইন্নাল্লাহা ক্বাদ আনজালাস সাদাকা, আল্লাহ তো যাকাতের বিধান নাজিল করছে। কওয়ামাস সাদাকা, কেমনে কি, কিভাবে যাকাত আদায় করা বলেন? তো সিদ্দিক আকবর বলে, মিন কুল্লি 40 নাকা, 40টা থাকলে একটা উট দিতে হবে, উটনি দিতে হবে, পারবা? তো ফাতারিদহা, আমার অনেকগুলো উট আছে, এখান থেকে যেটা আপনার মনে চায় একটা নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখেন, কথাটা মনে রাখেন। কি বলছে? এখানে আমার অনেক উট আছে, আমার উপরে তো একটা ফরজ হয়ে গেছে, একটা নিয়ে যান আপনি। হযরত আবু বকর সিদ্দিক গেল, গিয়ে ওই উটনিটাই তিনি নিলেন, যেই উটনিটা দিয়ে এই সাহাবী সব জায়গায় সফর করে, অর্থাৎ ওনার সবচেয়ে প্রিয়, বলেন না, ওনার সবচেয়ে কি, এইটাই উনি ধরছে। এবার তিনি বলতেছে, হো আবু বকর সিদ্দিক, ইন্নাহা আলা রাহলি, এটা তো আমার বাহন, এটা দিয়ে আমি সফর করি, এটা নিয়ে যাবেন। সিদ্দিক আকবর বলে, ইন্নাহা লা আযমু লি আজরিক, এটা নিলে তোমার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। এটা নিলে সওয়াব কি হবে? বেশি। ঠিক আছে, সওয়াব যদি বেশি হয় নিয়ে যান। সিদ্দিক আকবর তার এই উটনিটা নিয়ে চলে আসলেন, একদম প্রিয় উটনিটা নিয়ে চলে আসছে। ফাআখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সানিহি ওয়া কওলি, তার কাজ, তার কর্ম, তার কথা সবগুলো নবীজিকে জানাইলেন। কোন কাজ? ওই যে প্রথমে গিয়ে বলছে 40টা থাকলে একটা দিতে হবে, তো তিনি কি বলছিলেন? ভাই যেটা পছন্দ হয়, বলেন না, যেটা পছন্দ হয়, এটা হলো ওনার কাজ। ওনার কথাটা কি? ঠিক আছে, যদি সওয়াব বেশি হয় তো এটাই নিয়ে যান। তো দুটা কথা সিদ্দিক আকবরকে নবীকে বলছে। এবার রসুল বলে, আখবিরহু, এই সিদ্দিক আকবর যাও, তুমি তাকে সুসংবাদ দিয়ে দাও, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্যও জান্নাতে ঘর বানায় ফেলছে। সুবহানাল্লাহ। 5টা দৃষ্টান্ত শুনলাম, এই 5 জনের ঘর বানানোর সুসংবাদ আল্লাহ দুনিয়াতে এদেরকে দিয়ে দিছে। এখন আপনি আমি তো সিদ্দিক আকবরও না, ওমর ইবনুল খাত্তাবও হতে পারবো না, সাহাবী হতে পারবো না। আমরাও যেন জান্নাতে ভিআইপি ঘর বানাইতে পারি, নবীজি আমাদের কথা চিন্তা করে এমন কতগুলো সহজ আমলের কথা বলে গেছেন, ওই আমলগুলো কেউ যদি করতে পারে আল্লাহ তার জন্য ঘর বানায় দিবে। একদম সহজ সহজ আমল। 1 নাম্বার বলেন মসজিদ নির্মাণ করা, বলেন সবাই বলেন। এই মসজিদ কেউ নির্মাণ করতে পারলে, করে দিলে আল্লাহ তার জন্য ঘর বানাবে। ইবনে মাজার বর্ণনা, ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا من ماله بنى الله له بيتا في الجنة। নবীজি বলেন, কেউ যদি নিজের অর্থ হালাল অর্থ করে দিয়ে মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা নিজে তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মসজিদ নির্মাণ করা। 2, আপনাকে আল্লাহ এই পরিমাণ অর্থ দেয় নাই যে আপনি নিজের থেকে একটা মসজিদ বানাইতে পারবেন, এই টাকা পয়সা আল্লাহ আপনাকে দেয় নাই। কিন্তু 2 নাম্বার অপশন, রসুল বলে, কোথাও মসজিদের কাজ চলতেছে, মসজিদ নির্মাণের কাজ চলতেছে, ওখানে তুমি 1 টাকা দিয়ে হলেও মসজিদ প্রশস্ত করার কাজে সহযোগিতা করলে আল্লাহ তোমার জন্যও জান্নাতে ঘর বানাবে। বলেন মসজিদ প্রশস্ততার কাজে, বলেন সহযোগিতা করা, তাহলে আল্লাহ কি দিবে? জান্নাতে ঘর বানায় দিবে।
তারিখু মাদিনাতিস সালাম, ওই কিতাবের মধ্যে হাদিস, সহিহ হাদিস। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ওয়াসআ লানা ফি মসজিদিনা হাদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার মসজিদে নববী বড় করতে হবে। মসজিদে নববী বড় করতে গিয়ে এই জমিনটা বড় দরকার। যে জমিনটা মসজিদের জন্য প্রশস্ততার কাজে সহযোগিতা করবা, আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। হাদিসটা, এই হাদিসটা বুঝতে হলে আরো দুইটা হাদিস শুনতে হবে। নবীজি বললেন, তাহলে হযরত উসমান ইবনে আফফান ওই জমিনটা কিনে মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দিছে। এটা হলো একদম সংক্ষিপ্ত 1.5 লাইনের হাদিস। এবারে হাদিসটা একটু বিস্তারিত শোনেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন উসমান ইবনে আফফান হিনা হুসিরা ক্বাল, হযরত উসমান ইবনে আফফানকে যখন ঘেরাও করা হলো, শহীদ করে দেওয়া হবে, তখন তিনি একটা বক্তব্য দিলেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাদাব, মদিনায় মিষ্ট পানির কোনো ব্যবস্থা নাই। নবীজিও কষ্ট করে, সাহাবারাও কষ্ট করে। আল্লাহর রসুল বললেন, গায়রা বিইরি রুমা, একটা কুয়া ছিল এক ইহুদি মহিলার, ওই কুয়ার পানিটা ছিল বিশুদ্ধ পানি, ওইটা ছাড়া আর কোনো পানি নাই। আল্লাহর রসুল বললেন, কে আছো রে, মহিলার কুয়াটা কিনে সাহাবাদেরকে পানির কষ্টটা লাঘব করে দিবা। উসমান ইবনে আফফান নিজের টাকা দিয়ে ওই কুয়াটা কিনে সাহাবাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলে, আন্নাল মসজিদ দাকা বিআহলিহি, ইসলামের শুরুর যুগে মসজিদ নববী ছিল অনেক ছোট। বলেন বড় না ছোট? সাহাবী তো বাড়তেছে, একসাথে নামাজ পড়ার সুযোগ নাই। এবার মসজিদ নববীর পাশের জমিনটা বড় দরকার। একটা জমিন ছিল, এটা খুব দরকার। আল্লাহর রসুল বললেন, মাই ইয়াশতারি বুকাতা আলি ফুলান, কে আছো মসজিদ নববীর পাশের জমিনটা কিনে মসজিদে দিয়ে দিবা? বলো কে আছো? উসমান ইবনে আফফান ওই জমিনটা কিনে মসজিদের জন্য দিয়ে দিছে। ওই জমিনটা কিনে দিয়ে দিছে। ওই জমিনওয়ালা জমিনটা দিতে চাচ্ছিল না, সে অস্বীকৃতি জানিয়েছিল। আল মুজামুল কাবীরের ভিতরে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনওয়ালাকে বললেন, এই মিয়া, তুমি তোমার জমিনটা মসজিদের জন্য দিয়ে দাও। লাকা বিহা বাইতুন ফিল জান্নাহ, তোমার জন্য জান্নাতে একটা ঘরের জিম্মাদারি আমি নিয়ে নিলাম, তুমি দিয়ে দাও। সে দেয় নাই। ফাকালা লা, সে বলে না, আমি দিতে পারবো না। এই কথাটা শুনছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ফাজা উসমান ইবনে আফফান, এই ব্যক্তির কাছে হযরত উসমান ইবনে আফফান আয়েশা বলে, ভাই, রসুল তোমাকে বলছিল জান্নাতের ঘরের বিনিময়ে জমিনটা দিয়ে তুমি দিবা? কোনা, তাহলে আমি আবার বলি, বলো। লাকা বিহা আশারাতু আলাফি দিরহাম, আমি তোমাকে 10,000 দিরহাম দেব, তোমার জমিনটা আমার কাছে বিক্রি করে দাও। ঠিক আছে, 10,000 দিবা? হ্যাঁ, দিছে, জমিন বিক্রি করে দিছে। সুম্মা জাআ উসমান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার হযরত উসমান ইবনে আফফান জমিনের মালিকানা নিয়ে নবীজির কাছে আসছে। এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল। কি? ইশতারি মিন্নিল বুকা আল্লাতী ইশতারাইতুহা মিনাল আনসার, ওই জমিনটা আমার কাছ থেকে এখন আপনি কিনে নেন। আমি এটা কিনে নিয়ে আসছি, কিন্তু শর্ত হলো আমার কাছ থেকে আপনার কিনতে হবে। কিসের বিনিময়ে? বিবাইতিন ফিল জান্নাহ, আপনি তাকে বলছিলেন না জান্নাতে একটা ঘর দিবেন, আপনি এখন আমাকে বলেন ঘরটা আমাকে দিবেন, আমি জমিনটা আপনাকে দিয়ে দিব। কি বুঝলেন ভাই? এজন্যে যেখানেই মসজিদ নির্মাণ হয় ওখানে সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের এখানেও মসজিদের বড় সড়ো একটা মসজিদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এরকম মর্জে মুজাহিদও মিলায়া দেন। আল্লাহ আমাদেরকেও এখানে একটা বড় মসজিদ নির্মাণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, আমাদের শায়েখের অনেক বড় স্বপ্ন যে সুধন্যপুর যে মসজিদ, ওই মসজিদে এতেকাফের সময় 5 তলা মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, মানুষের জায়গা হয় না, ইসলাহি মজলিসে জায়গা হয় না। হুজুরের খুব মনের আকাঙ্ক্ষা বড় একটা মসজিদের দরকার, এটা জমিনের খুব দরকার মাদ্রাসার পাশেই। আল্লাহ পাক যেন ওই জমিনটাও শায়েখের মনের যেই তামান্না মসজিদ নির্মাণের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আরেক মজমাই হবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।